নিয়ে চলে না। এই মানুষগুলো কবরে গেলে জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক নবী বলেন রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সময় সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, বাতাস পানি ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইলো। এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবারও আজান শুনিয়া মসজিদে যায় নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা কবরে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। সাপের জবান খুলবে আর বলবে, রে নাফরমান, আল্লাহর অর্ডারে আসছি তোকে আঘাত করার জন্য। যেদিন নিষেধ না করবে ততক্ষণ তোকে আঘাত করতেই থাকবো। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে কবরের মাটি তোমাকে আমাকে চাপ দিবে, চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এই কবরের ভিতরে আযাব সহ্য করার শক্তি কারো নাই রে গোলাম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা? একটু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারি না, কবরে গিয়া কেমনে মাটির চাপ সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বড় কষ্ট হয়। আল্লাহ না করুক গুনাহ দিয়া যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম আহলে হকরা মিথ্যা বলেন না। যদি মিথ্যাই হইতো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কেন কান্না করে জীবন কাটাইলেন? ওমরের মতো বান্দা জীবন ভর কেন কান্না করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। হযরত আলী কেন কান্না করলেন? অতএব বাবা, আল্লাহ বলেন কাঁদো, নবী বলেন কান্না করো। যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, গুনার কারণে দিলটা আজকে পাথর। কান্নার আওয়াজে মা বুঝতে পারে তুই এখন গরম লাগে বাতাসের জন্য কান্না করো, তোর ঠান্ডা লাগছে গরমের জন্য কান্না করো। এই কান্নার অবস্থাটা মায়ের বুঝার ক্ষমতা দিলাম। এখান থেকেও জীবনের একটা শিক্ষা নিয়ে নেরে গোলাম। একটা বাচ্চা এমন জীবনের যত আয়োজন চাওয়া পাওয়া শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে যদি আদায় করে নিতে পারে, মাকে বলতে পারে না মা খানা দাও ক্ষুধা লাগছে, মা বিছানা দাও ঘুম আসতেছে, শুধু কান্নার আওয়াজ, কিছুই বলে নাই মাকে। মা কান্নার আওয়াজ দিয়া সব বুঝিয়া বুঝিয়া সন্তানের আয়োজন করে দিল। ও বান্দা, ওই জীবনের প্রথম কান্নাটাও যদি জীবনে ধইরা রাখতে পারো, আর আমি আল্লাহর দরবারে ওই কান্নার পুঁজিটা দিয়া যদি আবদার করো, কান্না করো, মা তোর কান্নায় যদি সব দাবি পূরণ করতে পারে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ 99 গুণ মুহাব্বত আর মায়া কুদরত
জান্নাতে জমা রেখে দিলাম। ও বান্দা, তুই যখন কান্না করবি, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব দাবি আমি পূরণ করে দিব। দুনিয়াওয়ালারা দিতে চায়, দেয় না, কারণ তাদের অভাব আছে, স্বার্থ আছে। আমি আল্লাহর কোনো অভাব নাই, স্বার্থ নাই, অতএব আমি আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকতে থাকি। এরে নবীর উম্মতের দল, ওই রবের সাথে মোলাকাতের যদি চিন্তা করো, এত সুন্দর চেহারা দিয়া কে বানাইলেন? কয় ওই রব। এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? বলে ওই রব। এত সুন্দর চক্ষু দুইটা কে দিয়েছেন? তিনি হলেন আমার রব। এত সুন্দর বাগান কে বানাইছেন, সাজাইলেন? তিনি আমার রব। এত সুন্দর সমুদ্র কে সাজাইলেন? তিনি আমার রব। ফুল বাগানে গিয়ে দেখো, এত সুন্দর রং বেরঙের ফুল কে বানাইছেন? তিনি আমার রব। ওই রবের বানানো ফুল এত সুন্দর, রবের সৃষ্টি করা পানি এত সুন্দর, রবের বানানো চেহারা এত সুন্দর, রবের দেওয়া কণ্ঠ এত সুন্দর। আল্লাহর বান্দা যারা, আল্লাহর মোহাব্বতের গোলাম, তারা এগুলো নিয়ে গবেষণা করে করে বলবে, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড় পর্বত, এত সুন্দর, এত সুন্দর, না জানি বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। এই চিন্তা করে 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 অন্তরের মধ্যে একটা জ্বলন তৈরি হয়ে যাবে। হঠাৎ বান্দার অন্তরে এমন মায়া জন্ম হয়ে যাবে, এবার পাগলের মতো করবে, রবের কই পাই। দূরে দূরে রবের পরিচয় নিয়ে ভালো লাগে না, রবের সাথে মোলাকাত করতে চাই। ওই রবের সাথে মোলাকাত না করলে কলিজা ঠান্ডা হবে না। ওই রবের কোথায় গেলে পাবো? আলেমের কাছে দৌড়ায়, কোরআনের আওয়াজ শুনলে দৌড়ায়। আল্লাহ কয় রবের সাথে মোলাকাত হবে, একটা পর্দা আছে, পর্দাটা উঠাইতে হবে। ওই পর্দাটার নাম হলো মৌতের পর্দা। মৃত্যুর পর্দা যখন সরিয়া যাবে, মরণের পরে রবের সাথে মোলাকাত হবে। তবে ওই মরণের পর্দাটা সরানোর আগে দুনিয়াতে বসিয়া বান্দা নেক আমল করো। তবে সাবধান, আমলটা কবুলের জন্য দুইটা দিক নজর রাখা লাগবে। এক নম্বরে, আল্লাহর দরবারে আমলটা কবুল হওয়ার জন্য পরিপূর্ণ লাগবে ইখলাস। ইখলাস ছাড়া আমল কবুল হবে না। এবং সতর্কতা অবলম্বন করা লাগবে। আমলের মধ্যে যেমন ইখলাস পূর্ণাঙ্গ লাগবে, তেমনি ভাবে পরিপূর্ণ শিরিক থেকে আমলকে মুক্ত রাখতে হবে। কারণ শিরিক এমন একটা অপরাধ, যেই কারণে আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, বরং শিরিকের কারণে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনেই উঠাবেন না। এরে নবীর উম্মতের দল, ওই আমল করা লাগবে নেক আমল। নেক আমল বান্দা, ভালো কথা বলা নেক আমল, হাসি দিয়া কথা বলা নেক আমল, মুসলমানের সাথে প্রথম সালাম দাও নেক আমল, রাস্তায় হাঁটো ডাইনে হাঁটো নেক আমল, যা কিছু খাও পান করো ডান হাতে খাও পান করো নেক আমল, নামাজ পড়ো পর্দা করো হালাল খাও নেক আমল, মানুষের জন্য দোয়া করো নেক আমল, মানুষের প্রশংসা করো নেক আমল। ও বান্দা, নেক আমল বেশি বেশি করো আল্লাহর মোহাব্বতের জন্য। ব্যবসা করো নেক আমল, চাকরি করো নেক আমল, বিয়ে শাদী করো নেক আমল। তবে তখনই ওই আমলটা আল্লাহর মোহাব্বতে ইখলাসের সাথে হবে যদি নবীর তরিকা মতো করতে পারো। আর কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং সতর্ক, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না ঢুকে। কারণ আল্লাহ বলেন, অমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের আমলের বিনিময় আল্লাহ বলেন এই সমস্ত শিরিক যুক্ত কারণে আমল নষ্ট। আর এর পরিণাম ফলে আমি বলে দিলাম, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমল যে যত বেশি করবে আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেড়ে যাবে। একের পিঠে শূন্য দিলে যেমন একের মান বাড়ে, আমলের মাধ্যমে ইমানের মান বাড়ে। আর এই আমলকে শুদ্ধ করার জন্য ইখলাস অন্তরে তৈরি করা লাগবে। আর ইখলাস পরিপূর্ণ অন্তরে হাসিল করার একমাত্র পথ, এই জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, আউলিয়ায়ে কেরাম,
তাদের সোহবতে গিয়া নেক নজর দিয়া তারপরে কলবের পাওয়ার বাড়াতে হবে, আমলের লাইনে মুজাহাদা করতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে আমলের বড় দাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা। নবীর ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী ডেকে বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া অন্ধকার কবরে যাও। ওই কবরে নিজের আমল ছাড়া নাজাতের কোনো উপায় হবে না। এরে নবীর উম্মতের দল, আজকে আমাকে বক্তা বানাইয়া চেয়ারে বসাইলেন আপনারা শ্রোতা, কেউ ইমাম কেউ মুক্তাদি। ও ভাই, মরণটা যখন এসে যাবে, কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই। ডাক্তারেরও সাদা 3টা কাফন পরাবে, রোগীরও সাদা 3টা কাফনের প্যাকেট করা হবে। আমি বক্তাটারও সাদা 3টা কাফন পরানো হবে, আপনাদেরও সাদা 3খান কাপড় পরানো হবে। ইমাম সাহেবেরও যেমন 3টা কাফন, মুক্তাদিরও তেমন 3টা কাফন পরাইয়া নিয়ম অনুযায়ী জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে যখন নেওয়া হবে, কবরের সাইজটা সমান। ইমামের কবর বড়, মুসল্লিদের কবর ছোট এমন হবে না, ওই কবরের সবার সাইজও সমান। কবরের মধ্যে রাখিয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই যখন চলে যাবে, আজকে আমি চোখ বন্ধ করে দেখি আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, অভাব নাই। সামনে পেছনে আমার ভক্তবৃন্দের অভাব নাই, আমার টাকা আমার বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষমতার দাপটের অভাব নাই। কিন্তু একবারও কি চিন্তা করে দেখছো, চোখ 2টা বন্ধ করে মরণটা যখন আসবে, মসজিদের খাট আমার ঘরের দরজায় এসে হাজির হয়ে যাবে। আমার আপন সন্তানেরা বলবে, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামাও, লাশ আমরা ঘরের মধ্যে পাহারা দিতে পারবো না। গেঞ্জিটা বেলির দিয়া কেটে কেটে রেখে দিবে। এবার কবরের বাসিন্দা বানাইয়া যখন আমাকে নিয়ে যাবে, ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি সব অন্ধকার। এখন ওই কবরে আমার ছেলে নাই, মেয়ে নাই, আপন কেউ নাই। কই আমার টাকা, কই আমার বাড়ি গাড়ির দাপট, কই আমার বন্ধু বান্ধব, কই আমার আপনজনেরা ভক্তরা, কেউ নাই। আল্লাহর নবী বলেন, এখন এই কবরে 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে 3টা প্রশ্ন করার জন্য। আমাকেও যেই প্রশ্ন করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এ পর্দার আড়ালের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হালাত যদি এমন হয়, আপনারা তো ফাতেমা না, ফাতেমার মতো হতে পারেন নাই। যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরটা পর্যন্ত দুনিয়ার কেউ দেখার সুযোগ পায় নাই। ও পর্দার আড়ালের মা, ওই ফাতেমার অবস্থা যদি এমন হয়, নবী বলেন কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারদের বাঁচাও। ওরে আজকে চিন্তা যদি নিজেরটা নিয়ে করি, অন্যের চিন্তা না করে যদি নিজের দিকে তাকাই, আজকে আমার কত সম্মান। কিন্তু গুনার দিয়ে তাকাইলে মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত 2টা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ওই কবরে যখন আমাকে নেওয়া হবে, 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না,
এই বান্দা বড় আমার আদরের গোলাম, দুনিয়াতে সময় মতো খানা খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, স্ত্রী ঘুমাইয়া গেছে, সন্তানেরা ঘুমাইছে, মা পশু পাখি মাছ সব ঘুমাইয়া গেল। আমার এই গোলাম রাতের গভীরে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহকে ডাকছে আর হাজিরা দিয়েছে। দেরি না করিয়া কবরে জান্নাতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামতের আগে তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর তরিকা মতে চলে না, ইখলাস নিয়ে চলে না, এই মানুষগুলো কবরে গেলে জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক নবী বলেন, রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সময়ে সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, বাতাস পানি ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইলো, এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবারও আজান শুনিয়া মসজিদে যায় নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা কবরে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। সাপের জবান খুলবে আর বলবে, রে নাফরমান, আল্লাহর অর্ডারে আসছি তোকে আঘাত করার জন্য, যেদিন নিষেধ না করবে ততক্ষণ তোকে আঘাত করতেই থাকবো। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে কবরের মাটি তোমাকে আমাকে চাপ দিবে, চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এই কবরের ভিতরে আযাব সহ্য করার শক্তি কারো নাই রে গোলাম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারি না, কবরে গিয়া কেমনে মাটির চাপ সহ্য করব, একটা বেতের বাড়ি সইতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বড় কষ্ট হয়। আল্লাহ না করুক গুনাহ দিয়া যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম আহলে হকরা মিথ্যা বলেন না। যদি মিথ্যাই হইতো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কেন কান্না করে জীবন কাটাইলেন? ওমরের মতো বান্দা জীবন ভর কেন কান্না করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। হযরত আলী কেন কান্না করলেন? অতএব বাবা, আল্লাহ বলেন কাঁদো, নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, গুনার কারণে দিলটা আজকে পাথর, শক্ত দিল নরম হয় না, চোখে পানিও আসে না, কপাল বুঝি খারাপ। আজকে
আজকে গুনার কারণে আমার জীবনটা নষ্ট করে ফেললাম। আল্লাহ ডাকতেছেন, বান্দা তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় আয়, জীবনভর যত অন্যায় করেছো আমার দরবারে তওবা করো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মদিনার নবী বলে, জাহান্নামের আওয়াজ কানে আসলে মাওলার কাছে কান্না করো আর ক্ষমা চাও, কারণ ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন আমাদের মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করতেছি, জীবন গেল গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবকেরা, এখনো সময় আছে, বিনয়ের সাথে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো হতভাগা গুনাহগারে মাঠে আর কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার স্ত্রী, পরিবার, সন্তান, মা বাবা কেউ জানে না। আপনি জানিয়াও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ তওবার নিয়ত করে ফেললাম, জীবনে কতবার তওবা করলাম আর ভেঙ্গে ফেলেছি রে আল্লাহ। আজকে খাঁটি অন্তরে তওবা করতেছি। ও যুবকেরা, তওবার নিয়ত যদি থাকে খাঁটি অন্তরে আমার আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসলে মরিয়া যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ আর কখনো ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক, আজকে ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসে কথা বলি। টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবা যার দুনিয়াতে নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, এখনো হাতটা দিয়া মাথায় হাত নাও আর দোয়া নাও। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার যাক, তারপরও আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। নবীর মহব্বত নিয়ে, সুন্নতের মহব্বতে খাঁটি অন্তরে তওবার নিয়ত যদি কারো হয়, মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই।